Hey! Hey everyone! আজকে হচ্ছে 23rd জুন আর আজকে আমার এই পাকা বুড়ির হ্যাপি বার্থডে। বৃষ্টি কত ইয়ার্স হলি রে? 7। এইভাবে উল্টো 7। তো এইটা হচ্ছে বৃষ্টির আজকের বার্থডে ড্রেস, বাট আজকে এতটাই গরম যে এই ড্রেসটা পরেও উনি আজকে কিছুই করতে পারছেন না। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি লাঞ্চে যাব। তো কালকেই বৃষ্টির আর পুকুর দুজনেরই এক্সাম রয়েছে, তো সেভাবে আর কোনো প্ল্যান নেই লাঞ্চ ছাড়া। তো এই ড্রেসটা পরে তো যেতে পারবে না, কারণ এই ড্রেসটা পরে গরম লাগবে। যদিও বা এই ড্রেসটা সফটই আছে, বাট যেহেতু ডে টাইম তো চেঞ্জ করিয়ে নিচ্ছি এটাই। তো চলো গিয়ে দেখাবো তোমাদের সাথে যে কোথায় যাচ্ছি, বৃষ্টি কী অ্যাক্টিভিটি করছে। সেরকম কোনো প্ল্যান নেই যেহেতু এক্সাম টাইম। সকাল কিন্তু ওর দাদু ঠাম্মি ধান দুব্য দিয়ে দিয়েছে। এবছর আর কেউ আসেনি সেভাবে। এবছর দিদিরা কিংবা মাও নেই, মা গেছে দিদির বাড়িতে, জাস্ট কদিন বাদেই আনতে যাব। মা গেছে জুনের ফার্স্টের দিকেই গেছে, দেখো কি করছে। তো কী গিফট পেলো বৃষ্টি সেটাও দেখাবো। সকাল সকালই দাদু আর ঠাম্মির থেকে ক্যাশ গিফট পাওয়া হয়ে গেছে। সাথে খালি এনার হয়নি, এই যে আমার পুত্তুরেরও হয়েছে, একটার সাথে একটা ফ্রি। অনেকদিন বাদে আমি আমার ব্লগে কিন্তু আমার শাশুড়ি মাকে দেখালাম, কারণ আমি যেহেতু অসুস্থ সেভাবে কিন্তু ব্লগে এখন আর দেখানো হয় না। আর আমার ডেলি ব্লগ আসেও না, আমার ট্রাভেল ব্লগটাই বেশি আসে। তোমরা যারা আমাকে ফলো করো অবশ্যই জেনে থাকবে। আর এমনিতেও যে আগে ব্লগে ওনাকে বা ওনাদেরকে আমি খুব দেখাতাম, সেটা ওনার অসুস্থতাকে দেখিয়ে আমার ভিউজ গেইন করার মতন কোনো ইচ্ছে নেই। তবুও কয়েকটা কথা আমি এখানে বলে রাখি। আমার ভিডিওতে এসে অনেকেই তোমরা কমেন্ট করো যে আমি আমার মাকে নিয়ে ঘুরতে যাই, অথচ আমার শ্বশুর শাশুড়িকে দেখাই না, কিংবা আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে কোথাও বেরোই না। আশা করি আজকে উত্তরটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। আমার শাশুড়ি কিন্তু একজন বেড পেশেন্ট, তো ওনাকে নিয়ে কোথাও যাওয়া সেভাবে পসিবল না। এবার আসি আমার মায়ের কথায়। তোমরা যারা আমার ব্লগ ফলো করো তোমরা সকলেই জানো বিগত 5 বছর ধরে আমার দাদা মারা যাওয়ার পরে থেকে কিন্তু আমার মা আমার কাছেই থাকে। মাঝে মধ্যে একটু চেঞ্জেসের জন্য কিন্তু দিদির বাড়িতে মাকে একটু রেখে আসি, মারও একটু মুডটা চেঞ্জ হয়। যাতায়াতের পথে যেটুকুনি ঘোরা, এমনিতেও মা হাঁটাচলা বিশেষ করতে পারে না, মায়েরও শরীর ভালো নেই, সেই জন্য ঘোরার কোনো প্রশ্নই নেই। সো বেরিয়ে পড়েছি আমরা। কোথায়? বার্থডে গার্ল দেখতে পাচ্ছেন তো, বার্থডে গার্লকে, এই বার্থডে গার্ল। সো বলো কোথায় যাচ্ছ? বিবিকিউ নেশন। এর থেকে বেশি এবারে কিছু হচ্ছে না, কারণ বললামই আগামীকাল রয়েছে দুজনেরই এক্সাম। আর এগুলো ছোট এক্সাম হলেও মানে ক্যাট ওদের স্কুলে ভীষণই ভাইটাল, তো কোনোভাবেই এটাকে তো ইগনোর করা যায় না। তো সেই ক্ষেত্রে এবছর কাউকেই সেভাবে ডাকিও নি, নিজেরাই একটু সেলিব্রেট করছি। তবে হ্যাঁ, এরপরে দমদমে যাবো যখন, তখন দিদিবাড়িতে একটা ওই বিরিয়ানি পার্টি টাইপের ইচ্ছে রয়েছে, তো এটাই। আর বারবিকিউ নেশনে যাচ্ছি তার একটা মানে বিশেষ কারণ রয়েছে। এখানে তো সোদপুরে এখন অনেক রকম খাওয়া দাওয়ার অপশন। আমি বলেছিলাম বাবু কালচারে যাবো, বাবু কালচারে খুবই ভালো, আমরা এর আগেও গেছি। ভিডিও পোস্ট এখনো হয়নি, তবে আশা করি খুব তাড়াতাড়ি দেবো। কিন্তু না, ম্যাডামের বারবিকিউ নেশনেই যেতে হবে, কেননা তার দাদার বার্থডের সময় আমরা বারবিকিউ নেশনে গেছিলাম। তো আমি বলেছিলাম হাক্কাতে যাবো, যেটা CC1-এ। তো যেহেতু টাইমটা খুব শর্ট, বিকেলের মধ্যে চলে আসবো আমরা, বাড়িতে এসে একটু পড়া করতে হবে দিয়ে, তার জন্য আর গেলাম না আজকে। সকালবেলাও আজকে কিন্তু ছিল টিউশন, সেখানেও গেছে, ওখানেও আন্টি ব্রেকফাস্ট করিয়েছে। এটাই ছিল আজকের মোটামুটি সকালটা শুরু। সকালে ব্রেকফাস্টটা সেভাবে বাড়িতে হয়নি, আমরা করেছি, আমরা 4 জন করেছি, মা তো বাড়িতে নেই। আর পুকু আর বৃষ্টি আন্টির বাড়িতে কিন্তু ব্রেকফাস্ট করছি। তো সেই জন্যই কিন্তু আজকে বারবিকিউ নেশনেই অবশেষে যাওয়া হচ্ছে। তো চলো ওখানে তো খাওয়া দাওয়া করবো, হেভি খাওয়া দাওয়া, সবাই জানোই তোমরা, ওখানে বাফেট। তো আমরা যাবো শুনে, তো আমরা কাউকে ইনভাইট করিনি, যাবো শুনে শম্পা বাবুয়ারাও বললো যে আমরাও যাবো একটু তোদের সাথে, তাহলে কোম্পানি হয়ে যাবে। তো চলো, ওরা পৌঁছে গেছে, অলরেডি পৌঁছে গেছে, একটু আগে জাস্ট ফোন করলো। তো আমরা বেরোলাম, সব কিছু গুছিয়ে বেরোতে একটু টাইম লাগে, পুজো টুজো দেওয়া হলো দিয়ে। বিকেলেও কিছু প্রোগ্রাম আছে, কারণ এবেলা মন্দিরে যে পুজো দেওয়া হয়নি, কারণ ওরা যেহেতু টিউশনে গেছিলো, অনেকটা লেট হয়ে গেছে আসতে। তো বিকেলে বাড়িতে এসে আবার ধোয়া জামাকাপড় পরে আমি বললাম বৃষ্টিকে তো নতুন যেটা কিনে
নিয়েছিস বার্থডে স্পেশাল, সেটা পরেই পুজো দিতে যাস। সকাল থেকে মোটামুটি সবাই কিন্তু ফোন করে উইশ করেছে। বৃষ্টিকে ফেসবুকে পোস্ট করেছিলাম আমি প্রোফাইল থেকে, তো সবাই কিন্তু উইশ করেছে, প্রচুর মানুষ উইশ করেছে। তবে আমি এখনও রিপ্লাই দিইনি, রিপ্লাইটা পরে দেব। আর বৃষ্টি গিফটটা কিন্তু কালকেই পেয়ে গেছে, দুটো গিফট পেয়েছে। একটা হচ্ছে হারমোনিয়াম বাবা দিয়েছে, আর দাদা একটা দিয়েছে, সেটাও পরেই দেখাবো তোমাদের যখন দেয়া হবে। আর মা কিছু দেয়নি, খালি জামা কিনে দিয়েছে। মা একটা জিনিস করতে দিয়েছিল, মা নাকি ভুলে গেছে, বৃষ্টির বক্তব্য অনুযায়ী মা ভুলে গেছে ওটা আনতে। তো দেখা যাক অবশ্যই মা কিছু দেয় কি দেয় না সেটা পরে দেখছি। তো চলো ওখানে বারবিকিউ নেশনে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। বারবিকিউ নেশন সোদপুরে পৌঁছাতে পৌঁছাতে চলো দেখাই, কালকেই বেরিয়েছিলাম আমরা সন্ধ্যেবেলায় বৃষ্টির জন্য শপিং করতে। চারিদিকে দরজা দেখ। চলে গেছিলাম আমরা রেডিমেড সেন্টারে, ওখান থেকে কেনাকাটা করে কিন্তু চলে এসেছিলাম বৃষ্টি আর পুকুর জন্য হারমোনিয়ামটা নিতে। হারমোনিয়ামটা বুক করে রাখা হয়েছিল বেশ কয়েক মাস আগেই, তো আমরা ডিসাইডই করেছিলাম যে আমরা কিন্তু বার্থডের আগের দিনকে হারমোনিয়ামটা নিয়ে আসবো। তো সেই মতনই চলে গেছিলাম সোদপুরের পাল মিউজিকে, এখান থেকেই ওর হারমোনিয়ামটা নেওয়া হলো। বেসিক্যালি এখান থেকেই পুকুর গিটারটাও কিনেছিলাম আমরা, বেশ কয়েক বছরই হয়ে গেছে। তো পুকু তো গিটার আর গান এই দুটোই করতো আগে, মাঝে স্টপ ছিল, তবে এখন আবার গিটারে দেওয়া হয়েছে দুই ভাই বোনকে। পুকু তো আগে থেকেই জানতো, বাট বৃষ্টিও শিখতে চাইলো, তো বৃষ্টিকেও কিন্তু গিটারে দেওয়া হয়েছে। তবে ভালো একটা মিউজিক টিচারের সন্ধানে রয়েছে, কারণ বাড়িতে এসে এখন অনেকেই মিউজিক শেখাতে চান না। পুকু ছোটবেলা থেকে যার কাছে মিউজিক শিখেছে, বেসিক্যালি দমদমে উনি থাকেন, তো লকডাউন থেকে তো সেটা বন্ধ হয়ে গেছে। তো ওনার মতন আমি এখনো কাউকে পাইনি যে এতটা হাতে ধরে শেখাবে। তো দমদমে গিয়েও এখন পসিবল না, পড়াশোনার এতটাই চাপ। তো বৃষ্টিকেও দিতাম, আবার পুকুর প্র্যাকটিসটাও হয়ে যেত। যদিও পুকু কিছু কিন্তু ভোলেনি, আবারও আর কি গানটা স্টার্ট করেছে, নিজে নিজেই প্র্যাকটিস করছে। পাল মিউজিকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এখানে কিন্তু প্রচুর কালেকশন, আর ভদ্রলোকের ব্যবহারও ভালো। আর ওনাদের কিন্তু একটা মিউজিক একাডেমিও রয়েছে। ওনার দুই ছেলে জন আর যিশু কিন্তু গিটার, ড্রাম এক্সেট্রা শিখিয়ে থাকে। আর জন পাল তো বর্তমানে এখন অরিজিৎ সিং এর সাথেও বাজাচ্ছে। চলে এলাম প্রেজেন্ট টাইমে, পৌঁছে গেছি আমরা বারবিকিউ। তোমরা সকলেই জানো সোদপুর বারবিকিউ রয়েছে কিন্তু ম্যাক্সের ওপরে। বারবিকিউতে আমাদের বুকিং ছিল 4 জনের, তো ওরা 3 জন অ্যাড হওয়াতে আমাদের একটু গন্ডগোল হয়ে গেছে সিটিং অ্যারেঞ্জমেন্টটা। তাও ওরা অ্যাডজাস্ট করলো কোনোভাবে, তবে সিটটা আমাদের একদমই পছন্দ হয়নি। লাস্ট টাইম যখন এসেছিলাম পুকুর বার্থডের সময়, যারা তোমরা এখনো ব্লগটা দেখোনি দেখতে পারো, ওই টাইমটা কিন্তু আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো ছিল, একদম লাইভ কাউন্টারের সামনে ছিল, খুব ভালো লাগছিল। বাট এটা একদম অড পজিশনে একটা ছোট টেবিল পেয়েছি আমরা, কিছু করারও ছিল না। সানডে ছিল, রাশ প্রচুর ছিল, আর বুকিং ছিল 4 জনের, সেখানে হয়ে গেছে 7 জন। আর টাইমিংটাও আমাদের একটু 15-20 মিনিট এদিক ওদিক হয়ে গেছে বলে আমরা টেবিলটা প্রপারলি পেলাম না। আর যদি সেম টাইমেও আসতাম তাও পেতাম না, কারণ সিটটা আমাদের 4 জনেরই বুক ছিল আর পুরো প্যাকড আপ ছিল। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, একটা টেবিলও কিন্তু সেভাবে ফাঁকা ছিল না। তো যাই হোক, প্রথমে তো স্টার্টার খেলাম, তবে প্রথমবারের মতন কিন্তু এবার আমরা একটুও ভুল করছি না, স্টার্টার গাদা গাদা একদমই নিইনি। আর এই পাশে লাইভ কাউন্টারের সামনে দেখতেই পাচ্ছ টেবিলগুলো ফাঁকা ছিল, আমাদের দেয়নি, তবে কিছু করারও ছিল না, ওগুলো তো আগে থেকেই বুকিং থাকে, তো ওইভাবেই ছিল। যাই হোক, আমরা অ্যাডজাস্ট করে বসে পড়েছিলাম। তো আমি ডেজার্ট কাউন্টারে চলে এসেছি স্টার্টার নিয়েই, কারণ স্টার্টারের পরে আমরা কিন্তু ডেজার্ট নিয়ে নিয়েছিলাম। আমি অল্প স্বল্পই খেয়েছিলাম, খুব একটা কোনোটাই বেশি খাইনি, তবে এবারের ফুড কিন্তু লাস্ট টাইমের থেকে বেশি ভালো ছিল। আগের বার যখন বারবিকিউতে আমরা এসেছিলাম পুকুর বার্থডে টাইমে, আমাদের সমস্ত ফুডগুলো, স্টার্টারগুলো সব কিছুই কিন্তু সিমিলার একটা টেস্ট লাগছিল, একটা সিমিলার মশালার একটা ফ্রেগ্রেন্স আসছিল, যেটা এই টাইমে পাইনি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে কিন্তু বৃষ্টির কেক কাটিং হলো এখানেই। আলাদা করে আর বড় কেক নিইনি, কারণ এখন না কেক খেতে একদমই কেউ ভালোবাসি না আমরা। আর এখানে এসে তো এমনি পেস্ট্রি, ব্রাউনি এগুলো প্রচুর খাওয়াই হয়েছে, তো সেই জন্য আলাদা করে কেক কাটিং করার সেভাবে আমাদের প্ল্যান ছিল না। বারবিকিউ থেকে যেটা দিয়েছিল তো সেটাই কিন্তু আমরা কাট করে নিয়ে জাস্ট সেলিব্রেটটা করলাম। এবার বিবিকিউতে এসে কিন্তু প্রতিটা ফুড আমরা বেশ এনজয় করেছি, বিশেষ করে পোলাও আর মাটনটা তো দারুণ ছিল। সো হলো আমাদের বারবিকিউ নেশনে খাওয়া দাওয়া কমপ্লিট, খুব ভালো খেলাম, প্রচুর মাটন খাওয়া হয়ে গেল।
সুইমিং করে এই 2 মাসে 5 কেজি মতন ওয়েট কমেছিল। যদিও আমাকে বোঝা যায় না যে আমার ওয়েট কমেছে, বাট আজকে আবার গেন হয়ে গেল। এতটা 4 পিস মাটন খেয়েছি, তবু আর কি। বাড়িতে হলে 2 পিস খাই। তো যাই হোক, সম্পারা চলে গেল বাড়িতে, কিন্তু এখন আমাদেরকেও যেতে বললো। আমরা বললাম এতটা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাই। না, ওদের বাড়িতে গিয়ে আড্ডা মারতে হবে। যাই হোক, সেই মতনই যাচ্ছি। একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, তারপরে একটু চা ঠাকে, তারপরে আবার বাড়ি ফেরত যাবো। তারপরে তো আবার পড়া রয়েছে এইসব, আর পুজো দেওয়ারও বাকি রয়েছে। যদিও এখন 4টে বাজে, এমনও মানে বিকেল হয়ে সবে বিকেল হয়েছে আর কি। কেমন খেলি বল? কেমন খেলি? আগের বারের থেকে তুলনামূলক ভালো। বৃষ্টি বিরিয়ানির ফ্লেভারসটা বিরিয়ানির মতন এসেছে। হ্যাঁ, মাটন আর পোলাওটা দারুণ হয়েছিল। পোলাওটা ভালো হয়েছিল। আর বৃষ্টি কেমন লাগলো? বৃষ্টি কি খেলো? আজকে কিছু তো খাইনি। আঙ্গুরি গোলাপজামুন। আঙ্গুরি গোলাপজামুন সত্যি খুব ভালো ছিল। চলো, দারুণ ছিল। সম্পাদের বাড়িতে গিয়ে আর ভিডিও করা হয়নি, তবে তোমাদের বলে দিই সম্পারা কিন্তু একটা নিউ ফ্ল্যাট কিনেছে। কখনো তোমাদের সাথে শেয়ার করবো ওদের ফ্ল্যাটটা। খুবই সুন্দর জায়গা, আর খুবই সুন্দর হয়েছে ফ্ল্যাটটা। তো বাড়িতে এসে একটু চেঞ্জ করে নিয়েছি আমি আর ইন্দ্র, কিন্তু ওরা এখনো চেঞ্জ করেনি। তো তখন না দুপুরবেলা আমাদের ধান দুব্বটা দেওয়া হয়েছিল না, তো এখন ধান দুব্বটা দিয়ে ওকে গিফটগুলো ওর হ্যান্ড ওভার করছি। তো প্রথমেই দিয়ে দিচ্ছে কিন্তু ওর দাদাও ধান দুব্ব প্রতি বছরই দেয়, ওকে গিফটও দেয়। তো এটাই আমাদের সেলিব্রেশন। তবে প্রতি বছর সবাই থাকে, মানে দিদিরা হোক, মা তো থাকেই। তবে এই বছর একদম নেই, তো ফাঁকা ফাঁকা লাগছে। কিংবা দিদিরা না আসতে পারলেও আমরা চলে যাই দিদির বাড়িতে, ওখানে গিয়েই সমস্তটা হয়। তো এই বছর কিছুই হলো না, বুঝতেই পারছো পড়াশোনার প্রচন্ড প্রেশার। এখন কোনো কিছুই কিন্তু প্ল্যান মাফিক হয় না, সব কিছুই কিন্তু আনপ্ল্যান্ড চলতে থাকে। আর এখন আলাদা করে সেলিব্রেশন করার মতনও সময় নেই, কারণ সবসময় টিউশন, সবসময় একটা বিজি শিডিউল দুটো বাচ্চারই। তো এখন না এমন হয়েছে যে আমি কোথাও সেভাবে বেরোতেও পারি না। তোমরা আমার ব্লগ দেখলে বুঝতেই পারবে যে আমি কোথাও গেলেই ব্লগ করি, তো সেটা এখন আসেই না, কারণ আমরা সেভাবে এখন বেরোতে পারি না পড়াশোনার চাপের জন্য। তো তোমাদের সাথে ব্লগ আর কি শেয়ার করব। ডেলি আমি কি খাচ্ছি কি পড়ছি সেটা দেখাতে আমার কোনোদিনই ভালো লাগে না। ইভেন আমার ওরকম কারো ব্লগ দেখতেও ভালো লাগে না, কারণ আমাদের প্রতিটা মেয়ের লাইফই কিন্তু অনেকটাই সিমিলার। তো ওটা আর কি ডেলি দেখাবো। স্পেশাল কিছু হলে অবশ্যই তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করি, কোথাও ঘুরতে গেলে তো করি, আর স্পেশাল কিছু রান্না বান্না হলে কিংবা স্পেশাল ব্লগ হলেই আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো যাই হোক, নাইটি পরা অবস্থায় খুবই বাজে লাগছে আমি জানি, কিন্তু শ্যুটটা করে ফেলেছি। জাস্ট একটুখানি ক্লিপিং তোমাদের সাথে অ্যাড করলাম। দেখা যাচ্ছে না, দাঁড়াও দেখিয়ে দিই। এই যে হারমোনিয়ামের বক্সটা, এটা দুজনের, এটা পুকুর আর বৃষ্টি দুজনের। এটা দাদার গিফট, দাদা আমাকে দিয়েছে। কি আছে এটাতে? এটাতে আমি জানি পুকু ওর বোনকে দিয়েছে ছোট্টই একটা খেলনা টাইপের গিফট। তো ওর কাছে ওটাই অনেক বড় ব্যাপার। সব কিছুর থেকে বেশি কিন্তু ওর খেলনা পছন্দের। তবে আমরা সবসময় চেষ্টা করি দুজনেই, ইন্দ্র আমি দুজনেই চেষ্টা করি যাতে ওদের জন্য কিছু ভালো করা যায়। তো প্রত্যেক বছর আমি সামান্য হলেও আমি একটু গোল্ড কিন্তু মেয়ের জন্য করে থাকি এভরি বার্থডেতে। আর ওর বাবা এবার দুজনের উদ্দেশ্যেই কিন্তু হারমোনিয়ামটা নিয়েছে, কারণ হারমোনিয়াম আগেও আমাদের ছিল, তবে এটা পুরনো কেনা ছিল। তো এবার নতুন কেনা হলো দুজনের জন্যই, এটা পার্টিকুলার বৃষ্টি না, দুজনেরই। তো এই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে পারো এরকম আরও ভিডিও দেখার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।